বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো যারা লাইনে আছো দেখতে পাচ্ছ না কিনা আমাকে একটু জানাও। আমরা ক্যাডেট 2026 ব্যাচের সমীকরণের অঙ্ক নিয়ে আলোচনা করব 7 এর বইয়ের আলোকে। দেখা যাচ্ছে কি? একটু ক্লাসটা রেডি করে নেই, তোমরা একটু রেডি হও। হাই, দেখা যাচ্ছে কি? কথা শোনা যাচ্ছে কি না একটু সবাই জানাবে। আমরা ক্লাসে যাব আর কি। ক্যাডেট ব্যাচ 2026 সমীকরণ আলোচনা হবে সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 থেকে। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা যেটা লিখেছি সমীকরণ, হ্যাঁ, এই সমীকরণটা কি বা কাকে বলে এটাকে জানতে হবে। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য যেটা, সেটাকে আমরা সমীকরণ বলবো। তাহলে দেখো এরকম যদি থাকে x প্লাস 7 ইকুয়াল টু 17 অথবা y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 105, অথবা এরকমও থাকতে পারে খালি ঘর যোগ 5 সমান সমান 9। এটা আমাদের পরিচিত, যারা ক্লাস 5 পর্যন্ত পড়ে 6 আসছো তারা তোমরা জানো। খোলা বাক্য কাকে বলে আমরা বলছিলাম যে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় খোলা বাক্য। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক, এই যে আমরা যে এখানে একটা চিহ্ন দিয়েছি, এই যে এটাকে বিশেষ প্রতীক বলা হয়। এগুলো হচ্ছে বিশেষ প্রতীক, এ বা এক্স, এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। এইরকম বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সম্বলিত বাক্যের নাম হচ্ছে খোলা বাক্য। তাহলে এই খোলা বাক্য থেকে কিন্তু সমীকরণ আসতেছে, সেখানে কি বলা হচ্ছে সমান চিহ্ন সম্বলিত। এই যে চিহ্নগুলো দেওয়া হচ্ছে সমান সমান, এইরকম সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। এগুলোর নাম কিন্তু গাণিতিক, এগুলো খোলা বাক্য।
এগুলো খোলা বাক্য, একটু আগে বললাম বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সম্বলিত বাক্যকে খোলা বাক্য বলা হয়। তাহলে এইরকম গাণিতিক খোলা বাক্যর নামই হচ্ছে কি সমীকরণ। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। তাহলে এখানে পৃষ্ঠা নাম্বার দেখো 107 পৃষ্ঠা থেকে শুরু হবে মূলত। তো এই গাণিতিক খোলা বাক্যকে আমরা সমীকরণ বলবো এবং এই সমীকরণের ক্লাসগুলো করব। 7.1 সমীকরণ। পরীক্ষাতে আমরা শুধু আইডিয়াল বই যদি করতে চাই, বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে আইডিয়াল গাইডে বা ক্যাডেট পরীক্ষায় আসার মতো যে অঙ্কগুলো গাইডগুলোতে দেওয়া আছে সেগুলো অবশ্যই সপ্তম অষ্টম মিলেই করা আছে, কিন্তু এই জন্য আমরা 5-এ যে সমীকরণগুলো পাইছিলাম এগুলো মোটামুটি সহজ ছিল, ওর কিছু অঙ্ক হয়তো বা আইডিয়ালে দেওয়া আছে, আর সপ্তম শ্রেণীর বইয়ের অঙ্কগুলো বলে টোটাল অঙ্কগুলোই তোমরা পেয়ে যাবা। এবং অধ্যায়গুলো ভালোভাবে না করলে কিন্তু অবশ্যই তোমরা গাইড ভালো করে করে কোনো কাজ হবে না। আগে তোমাদের মেইন জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা কিছু অঙ্ক করব বা এই অধ্যায়টা আজকে শেষ করব। তাহলে অঙ্কে যদি আসি, দেখো 7.1 এখানে সমাধান করে বলা আছে। 1 নম্বর অঙ্কটা আছে এরকম, 4x + 1 = 2x + 7। এটা সমাধান করব বা এরকম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো সমাধান বলা আছে পৃষ্ঠা নাম্বার 107 থেকে শুরু হবে, 107 থেকে আমরা করব। আমরা সমীকরণ কি বা কাকে বলে শিখলাম কি? সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। এই সমীকরণের কিছু অঙ্ক আছে যেগুলো আমরা সমাধান করব। তার 1 নম্বর একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে 4x + 1 = 2x + 7। এটা সমাধান করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে কিছু নিয়ম তোমাকে মেনে চললে হয়ে যাবে। সমাধানটা কিভাবে করতে হবে, আমরা একই জাতীয় মানগুলোকে একদিকে রেখে সমাধান করার চেষ্টা করব। একই জাতীয় মানে কি? যাদের দেখতে একই রকম সেইগুলোকে একদিকে রাখবো, বাকিগুলোকে আরেক দিকে রাখবো। একই জাতীয় যেগুলো, যেমন এখানে আছে 4x + 1 = 2x + 7। এখানে কিন্তু চলক আছে, এক্সটা চলক, এখানেও চলক এক্স, আর এটা 1 এটা 7, এটাকে আমরা বলতে পারি ধ্রুবক, যে কোনো সংখ্যায় ধ্রুবক। তাহলে ধ্রুবক গুলোকে যদি একদিকে নেই আর চলক গুলোকে যদি একদিকে নেই তাহলে আমাদের অঙ্কটা সহজেই হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি করি, এটার মানে হচ্ছে এরকম, এক্স এর সাথে আমরা এক্স নেব, মানে এই পাশ থেকে যে কোনো একটা এক্স কে আমরা যদি ভ্যানিশ করতে চাই, বা আমরা যেভাবে বলি যে 4x - 2x = 2x 7 - 1, এরকম করে বলা হয়। আমরা সাইড চেঞ্জ করি, আসলে এটাকে সাইড চেঞ্জ বোঝায় না, এখানে বোঝায় কি, এখানে আমরা যখন লিখলাম এরকম 4x - 2, এখানে +1 ছিল, +1 দিলাম, এরকম ইকুয়াল এভাবে লেখা হয় 2x + 7 - 2x - 1, এটা বোঝায় আসলে। তো এত বড় না করে আমরা জাস্ট যেভাবে আমাদের প্রয়োজন এভাবে করলেও হবে। উভয় পক্ষ থেকে আমরা একই জাতীয় মানগুলোকে একদিকে নেব। সেই অনুযায়ী আমরা যদি x এর সাথে x নেই আর ধ্রুবকের সাথে ধ্রুবক নেই, তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে 4x - 2x = 7 - 1। একই জাতীয় জিনিসগুলোকে এক পাশে রাখলাম, সেক্ষেত্রে চলকের সাথে চলককে নিলাম, ধ্রুবকের সাথে ধ্রুবক নিলাম। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি, 4x থেকে 2x বাদ দিলে হয় 2x = 6। এখানে x এর মান বের করতে হবে, তো আছে 2x। যদি কোনো অক্ষর প্রতীক আর সংখ্যা প্রতীক একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে, প্রক্রিয়া চিহ্ন মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো না থাকে, তার মানে আমরা ধরেই নিব বা আমরা বুঝতে পারি সেটা গুণ অবস্থায় আছে। যদি কোনো অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা গুণ আকারে আছে, আর গুণ অবস্থায় পার করলে কি হয়, ভাগ হয়। তাহলে সেই অনুযায়ী আমরা x এর মান যদি বের করতে চাই, তাহলে x = লিখতে পারি কি 6/2, বা x = আমরা বলি 3 × 2 = 6, তার মানে x এর মান 3, অতএব x = 3। এটাই হচ্ছে সমাধানে x এর মান। দেখো বুঝতে পারছো কিনা?
জাস্ট পক্ষান্তর করা হয়েছে। পক্ষান্তর মানে কি, আমরা ধ্রুবকের সাথে ধ্রুবকটাকে নিয়েছি, চলকের সাথে চলক নিয়েছি, নিয়ে এটা করছি। এটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে পরের অঙ্কে যাব। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এরপরে যেটা আছে 2 নম্বরে, 2 নম্বর অঙ্কটা আছে 5x - 3 = 2x + 3। এখানেও পক্ষান্তর করব। পক্ষান্তর মানে কি, এই পাশেটা ওই পাশে নেব। সেটা কিভাবে পক্ষান্তর করব, আমরা একই জাতীয় মানগুলোকে একদিকে রাখবো। আমরা x চলকের সাথে x চলককে নেব, আর ধ্রুবকের সাথে ধ্রুবক নেব। যদি এখানে y থাকতো y সাথে y নিতাম, z থাকলে z সাথে z নিতাম। সেই অনুযায়ী 5x - 3 আছে ইকুয়াল 2x - 3 আছে। তো আমরা এখানে যদি x এর সাথে x কে নিতে চাই, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে এরকম যে 5x, এই যে 2x এর সামনে কোনো চিহ্ন নেই মানে একটা প্লাস চিহ্ন ছিল, এটা 2x প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে, -2x ইকুয়াল এটা 3 রাখলাম। এই যে বাম পাশ থেকে যেটা সাইড চেঞ্জ করে নিয়ে যাবো, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়ে যায় আর কি, এরকম। তাহলে আমরা বলতে পারি বা 5x থেকে 2x বাদ দিলে হয় 3x ইকুয়াল 3 3 6। আমরা x এর মান বের করবো, তো x এর সাথে 3টা গুণ অবস্থায় আছে, উভয় পক্ষকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হয়ে যায়। অথবা আমরা এভাবে বলতে পারি, যেভাবে অভ্যস্ত আর কি, যে x এর সাথে যেহেতু 3 গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় পার করলে ভাগ হয়, সেক্ষেত্রে আমরা ভাগ করতে পারি 6/3। তার মানে 3 2 6 বা x ইকুয়াল টু, অতএব x সমান 2। দেখো বুঝতে পারছো কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটু বলবা। একটু জানাও কথা বোঝা যাচ্ছে কিনা। বোঝা গেলে পরের অঙ্কে যাবো। তোমরা কি বুঝতে পারছো? এরপরে যেটা আছে 3 নাম্বারটা, 3y + 1 অঙ্ক নাম্বার 3, 3y + 1 ইকুয়াল 7y - 1। এটা এভাবেও লেখা যায়। আমরা 7টাকে এই পাশে নিয়ে আসতে পারি, 3টাকে এই পাশে নিয়ে যেতে পারি, তোমাদের ইচ্ছা করলেই হলো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি বলি হবে এটাকে এই পাশে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এতক্ষণ তো আমরা বাম পাশে নিয়ে আসলাম ডান পাশের মানকে, তো সেই অনুযায়ী যদি লিখি তাহলে 3y মাইনাস এটাকে লিখতে হবে 7y, কারণ এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস অবস্থায় পার করলে মাইনাস হয়। 3y - 7y ইকুয়াল -1। এখানে +1 ছিল, এই পাশে যায় মাইনাস হয়ে যায়, এই যে -1। ঠিক আছে, তাহলে বা 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 7 থেকে যদি 3 বাদ দেই, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দিতে হয়। তাহলে 7 এর আগে মাইনাস আছে, মাইনাস করার পরে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 4y, এই যে 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, বড় সংখ্যার আগে মাইনাস আছে বিধায় মাইনাস, এই জন্য দিলাম মাইনাস। এই যে একই জাতীয় চিহ্ন থাকলে আমরা যোগ করব, যোগ থাকলেও যোগ করব, বিয়োগ থাকলেও যোগ করব। তবে যদি বিয়োগ থাকে তাহলে যোগ করে আমি সামনে একটা বিয়োগ চিহ্ন দেব। একই চিহ্ন যদি থাকে, একই জাতীয় চিহ্ন যদি থাকে, তাহলে সবগুলো সংখ্যার সাথে একই জাতীয় চিহ্ন আছে, সবগুলো যদি যোগ থাকে তাও কিন্তু আমরা যোগ করি। যোগ সামনে দিলেও হয়, না দিলেও হয়। তবে অনেকগুলো সংখ্যার সামনে ধরো বিয়োগ আছে, সবার সামনেই বিয়োগ আছে, তাহলে প্রথমত আমরা যোগ করব, করে সবার পরিবর্তে সামনে একটা মাইনাস চিহ্ন দেব। একই জাতীয় চিহ্ন থাকার এটা হলো গুণ। তাহলে আমরা যদি এটাকে তাই করি, তাহলে দুইটা -1 আছে, তাহলে 1 যোগ করলে 2 হয়, দুইটার সামনেই মাইনাস, এই জন্য আমরা মাইনাস দিলাম 1। 2 নম্বর কথা, এখন দেখো এই যে আমরা যে x বা y বা z বা যে কোনো চলকের মান যখন বের করব, সেক্ষেত্রে তাদের মানটা পজিটিভ আনতে হবে। ধরো এখানে শুধু 2 এর সামনে ছিল না, এখানে আছে, তাও কিন্তু আমরা মাইনাস সহ পার করতাম। এখন দুই পাশেই মাইনাস আছে,
দুই পাশে যদি একই জাতীয় চিহ্ন থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নেব যে সেটা প্লাস হয়ে যাবে। যেমন এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস, উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। বা এভাবে বলা হয় যে এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস, কেটে দিলাম, এটা বলা হয়। আসলে এটা কিন্তু ঠিক না। কি করা হয়, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করা হয়। যেমন মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই জন্যই কিন্তু আমরা এটাকে এটা দিয়ে বোঝাই। তাহলে এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, দুই পাশে একই জাতীয় চিহ্ন থাকার জন্য দুই পাশ থেকে দুইটা চিহ্ন উঠে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4y = হচ্ছে 2। এটা কিন্তু দুই পাশে একই জাতীয় চিহ্ন থাকার কারণে। অথবা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করার ফল এটা। আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। তাহলে আমরা যদি মাইনাস মাইনাস গুণ করি এটা প্লাস হয়ে যায়, এদের +4 হয়। এটাকেও যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, -2। আমাদের মান বের করতে হবে কার, y এর। y এর সাথে 4টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। গুণ অবস্থায় পার করলে কি হয়, ভাগ হয়। তাহলে 2/4, এটা 1, এটা 2, মানে 2 এর মধ্যে 2 যায় একবার, 4 এর মধ্যে যায় 2 বার। তার মানে y এর মানটা হচ্ছে হাফ। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে একটু জানাও। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই 4 নম্বর অঙ্কটা তোমরা এখন করবা নিজে নিজে। আমি চলে দিচ্ছি অঙ্ক। চার নম্বর অঙ্কটা তোমরা করবে, এখনই করবে। সেভেন y - 5 y - 1, 7y - 5 y - 1, এটা তোমরা নিজে নিজে এখনই করবে। দুই বাই তিন, আচ্ছা 2/3 হয়। থ্যাংক ইউ, 2/3 হয়েছে। থ্যাংক ইউ সো মাচ জিম। তাহলে 5 নম্বরে যাই, দেখি 5 নম্বরটা কি আছে। 5 নম্বরে যে অঙ্কটা আছে সেটা দেখো, এটাও তোমরা পারবে। 5 নম্বর 17 - 2z = 3z + 2। আমরা যদি এটা এভাবে লিখি, -2z - 3z = 2 - 17, -2z-টাকে 2z রাখলাম, 3z-টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে, তাহলে -3z = 2টা যা ছিল তাই রাখলাম, 17কে পার করলে হয় -17। তাহলে একই জাতীয় চিহ্ন আছে দুইটাতে, একই জাতীয় চিহ্ন থাকলে সবার আগে একটা চিহ্ন দিয়ে নিব। 2 আর 3 যোগ করলে হয় 5z। 17 থেকে 2 বাদ দিলে 15, বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস। দুই পাশে মাইনাস থাকার কারণে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি হয়, 5z = হচ্ছে 15। এখানে আমরা লিখবো অবশ্যই উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। আমরা জেড এর মান বের করবো। তাহলে জেড এর সাথে 5টা গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় পার করলে ভাগ হয়, সেই ভাগ করে দিলাম। 3 × 5 = 15, বা জেড = কিন্তু আমরা লিখতে পারি 3। তার মানে x এর y এর মানটা 3।
এরপরে দেখো 6 নাম্বারটাও যদি যদি তোমাদের করতে দেই তোমরা মনে হয় পারবা। 6 নাম্বারটা অবশ্যই চেষ্টা করবা। 13z minus 5 equal 3 minus 2z, এটা তোমরা এখনই করবা একটু। 6 নাম্বার অঙ্কটা একটু চেষ্টা করো, দেখি পারো কিনা। 6 নাম্বার তোমরা করবে এখনই। 6 নাম্বারটা একটু চেষ্টা করে অ্যান্সার কত আসে জানো। আট বাই 15, থ্যাংক ইউ, হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে আমরা 7 নাম্বার অঙ্কে যাব এখন। 7 নাম্বারটা দেখো। ওকে, 7 নম্বরে বলা আছে 7 নাম্বার x ডিভাইডেড 4 ইকুয়াল টু 1 ডিভাইডেড 3। এটা দুই ভাবে করা যায়, এক লাইন গ্যাপ দিয়েও করা যায় আবার সরাসরি মানও বের করা যায়, তোমরা যেটা খুশি করতে পারো। বলা আছে x ডিভাইডেড 4 ইকুয়াল টু 1 ডিভাইডেড 3, এখানে x এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা এটা একটা ভগ্নাংশ কল্পনা করতে পারি, x ডিভাইডেড 4 এটা একটা ভগ্নাংশ, 1 ডিভাইডেড 3 এটাও একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ আকারে থাকলে আমরা মানগুলো কিভাবে বের করব? আগে প্রথমত আর আর গুণ করতে হবে। যদি আমরা এক লাইন গ্যাপ দেওয়া করি তাহলে এই x এর সাথে কিন্তু 3 এর গুণ হবে, x গুণন 3 হবে, আর 4 এর সাথে 1 এর গুণ হবে, আর গুণ। x ইকুয়াল টু যদি সরাসরি লিখে তাহলে কিন্তু এটা লেখা যায়, তাহলে 3 ইন্টু এক্স 4 ইন্টু 1, 3 ইন্টু এক্স, এই যে আর আর গুণ করলে x এর সাথে 3 গুণ হবে, 4 এর সাথে 1 গুণ হবে। তাহলে একবারই যদি লিখতে চাই তাহলে x ইকুয়াল টু লিখতে পারি এই 4টা 1 এর সাথে গুণ হলে 4 একে 4 আর 3 তো থাকলোই এটা। অথবা যদি এক লাইন বেশি করতে চাও তাহলে কিন্তু এইভাবে লিখবা, x ডিভাইডেড 4 ইকুয়াল টু 1 ডিভাইডেড 3। হ্যাঁ, এটাই যদি হয় তাহলে আমরা যদি এই x এর সাথে 3 কে গুণ করি আর আর এইভাবে গুণ করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি 3x ইকুয়াল 4 আর 1 গুণ করলে 4 হয়। তাহলে 3x এর অর্থ আমরা জানি 3 এবং x এই দুইটা একই অবস্থা, একই সাথে থাকার অর্থটাই হচ্ছে কোনো চিহ্ন নাই মানে এরা গুণ অবস্থায় আছে, কোনো প্রক্রিয়া প্রতীক নাই মানে এরা গুণ অবস্থায় আছে। আর গুণ অবস্থায় পার করলে কি হয় এটা আমরা জানি, গুণ অবস্থায় পার করলে হয় ভাগ। সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি x ইকুয়াল 4 ডিভাইডেড 3, এটাই অ্যান্সার। দেখো যেটা এখানেই বের হয়েছে এক লাইন গ্যাপ দেওয়ার কারণে। আমরা x এর মান বের করবো, x এর সাথে 3 গুণ হবে, 4 এর সাথে 1 এর গুণ হবে, 4 আর 1 গুণ করলে 4ই হয়, আর 3 এর সাথে x গুণ করলে 3x হয়। একবারে x যদি লিখতে চাই তাহলে x ইকুয়াল এটা আর গুণ করলে এটা নিচেটা যা থাকে তাই। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা আছে x ডিভাইডেড 2 প্লাস 1 ইকুয়াল টু 3 আছে। হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম অঙ্কের বা বলেছি যে আমরা একই জাতীয় জিনিসগুলোকে একদিকে রাখবো। যদি তাই রাখতে চাই তাহলে আমরা এই ধ্রুবকের সাথে নেব, সেই অনুযায়ী আমরা লিখতে পারি x ডিভাইডেড 2, আর এটা হবে কি 3 মাইনাস 1।
যদি একই জাতীয় জিনিসগুলোকে একদিকে রাখা তাহলে এটা হবে, তাহলে বা এক্স ডিভাইডেড 2 ইকুয়াল টু এটা 2 হয় কিন্তু। আর এই 2 এর নিচে কোনো কিছু নাই, মানে এখানে কিন্তু একটা 1 আছে, কারণ 2 একটা ভগ্নাংশ এবং এর নাম অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি একের সমান অথবা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। একের সমান এক হলেও অপ্রকৃত, তার চেয়ে বড় ভগ্নাংশ নাম অপ্রকৃত। আমরা দেখি অপ্রকৃত ভগ্নাংশ, সেই অনুযায়ী 2 এর নিচে কোনো কিছু নাই, মানে একটা 1 আছে। এই 2 এর সাথে 2 এর গুণ করব, আর x এর সাথে যদি 1 এর গুণ করি, 1 আর x গুণ করে কি হয়, x ই হয়। তাহলে x আর 2 2 গুণ করলে 2 2 4 হয়, তার মানে x এর মান 4। কি বুঝতে পেরেছো বা বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় একটু বলবা। বোঝা যাচ্ছে কিনা একটু জানাও, হ্যাঁ আর না। 8 নম্বর অঙ্ক বুঝতে পারছো কিনা বলো। আট নম্বর হইলে আমরা 9 নম্বরে যাব। আচ্ছা, 9 নম্বরে যেটা বলা আছে, 9 x ডিভাইডেড 3 প্লাস 5 ইকুয়াল x ডিভাইডেড 2 প্লাস 7, এটা আছে। খুবই সোজা, আমরা আগের অঙ্কগুলোর মতোই করব। x চলকের সাথে x চলককে নিব, সংখ্যার সাথে সংখ্যাকে নিব। ঠিক আছে, যদি তাই করি তাহলে এখানে এটা কিন্তু এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর আবার একই কাজ করতে হবে। তাহলে এই যে আমরা যদি এখানে x এর সাথে x নিতে চাই, তাহলে x ডিভাইডেড 3 হয় এখানে, মাইনাস x ডিভাইডেড 2 হয়, ইকুয়াল 7 মাইনাস হচ্ছে 5। তাহলে আমরা যদি এখন এইটুকুর লসাগু করি, যেটা একটা ভগ্নাংশ আকারে আছে, x ডিভাইডেড 2 x ডিভাইডেড 3, 2 আর 3 লসাগু করলে লসাগু হয় 6। এই যে 6, এই 6 কে যদি প্রথম ভগ্নাংশের হর 3 দ্বারা ভাগ করি, ভাগফল হয় 2। এই যেটা দ্বারা এটাকে ভাগ করে 3 দুগুণ 6 হয়, সেই 2 দ্বারা এটাকে গুণ করলে হয় 2x মাইনাস এটা 3x, ইকুয়াল এটা 5 থেকে 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে আমরা বলতে পারি একটা আছে 2x, একটা 3x, একটা যোগ একটা বিয়োগ, একটা থেকে আরেকটা বাদ দিলে হয় কত, 3 থেকে 2 বাদ দিলে হয় 1 বা 1x, বড় সংখ্যাকে মাইনাস, এই জন্য মাইনাস ডিভাইডেড 6 ইকুয়াল 2। একইভাবে দেখো এখানেও মাইনাস x ডিভাইডেড 6 ইকুয়াল 2। 2 এর নিচে কোনো কিছু মানে কিন্তু একটা মনে মনে 1 আছে। তাহলে মনে মনে যদি 1 থাকে, তাহলে মাইনাস x এর সাথে 1 কে যদি আমরা গুণ করি বা গুণ হবে, মাইনাস x আর 1 যদি গুণ করা হয় তাহলে হয় কি, মাইনাস x ইকুয়াল এটার সাথে এটা আলাদা যদি গুণ করি, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে 2 আর 6 গুণ করলে হয় 12, 1 এর সাথে মাইনাস x এর গুণ করলে হয় মাইনাস x। আমরা যখন কোনো কিছু বা কোনো চলকের মান বের করব, সেই মানটা মাইনাস রাখা যাবে না, সেটাকে প্লাস করতে হবে। আর এর জন্য আমরা কি করব, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। আমরা যে চলকটার মান বের করবো সেই চলকের সামনে মাইনাস রাখা যাবে না, আর যদি সেটা না রাখতে চাই তাহলে এই মাইনাসকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে x, আর এখানে হয় মাইনাস 12, কারণ 12 এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, আর প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাস হয়, এই জন্য হয় মাইনাস x। এটা বলা হয় এখানে মাইনাস আছে পার করে দিলাম, এই পাশে মাইনাস হয়ে গেল। নো, এটা আসলে আমরা ভ্যানিশ করার জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, আর উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এই যে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে কিনা একটু বলো, বুঝতে পারছো কিনা? কি বোঝা যাচ্ছে অঙ্ক? বুঝতে পারলে একটু বলো, আর না হলে তাও বলো, যদি না বুঝতে পারো সেটাও বলো। এই চ্যাপ্টার আজকে আমরা শেষ করব। মিশাইলাম, যদি বুঝতে পারো তাহলে মিশাই দিলাম। এরপরে 10 নম্বরে যেটা আছে, y ডিভাইডেড 2 মাইনাস y ডিভাইডেড 3 ইকুয়াল y ডিভাইডেড 5 মাইনাস 1 ডিভাইডেড 6। y গুলোকে যদি একদিকে নাও তাও হবে, অথবা যদি এখানে এখানে করে তাও হবে। আমরা যেহেতু একদিকে করে শিখতেছি, তাহলে একদিকে নেবো সবগুলোকে। তাহলে y সবগুলোকে যদি একদিকে নেই, তাহলে y ডিভাইডেড 2 মাইনাস y ডিভাইডেড 3, এটা ছিলই। আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাও হবে, যদি এখানে করো তাও এটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই।
আমি কি এক পাশে নিয়ে এসে করবো নাকি যেরকম আছে এরকমই রাখবো বলো? যদি এক পাশে নিয়ে আসো তাহলে এটা 1/5 হবে, ইকুয়াল টু হচ্ছে -1/6, এটাই হয়। এই ভগ্নাংশগুলোকে যদি আমি লসাগু করি, 2, 3 আর 6 লসাগু করলে লসাগু হয় 30, ঠিক আছে? এখন এই 30 কে যদি প্রথম ভগ্নাংশের হর 2 দ্বারা ভাগ করে মধ্যে যায় 15 বার, 15 দ্বারা y কে গুণ করলে হয় 15 y মাইনাস, এটা দ্বারা যদি এটাকে ভাগ করে মধ্যে ভাগ যায় 10 বার, 10 দ্বারা y গুণ করলে হয় 10 y, ভাগ করলে 6, 5 6 30, তাহলে 6 y ইকুয়াল -1/6। তাহলে বা আমরা বলতে পারি 59 একই জাতীয় চিহ্ন থাকলে যোগ হয়, যোগ থাকলেও যোগ করব, বিয়োগ থাকলেও যোগ করব। তাহলে -10 আর -6 আমরা যদি যোগ করি তাহলে যোগ হয় কত? -16। একই জাতীয় চিহ্ন আছে, 10 এর আগেও আছে 6 এর আগেও আছে, দুটো একই জাতীয় চিহ্ন হলে মাইনাস আমরা বলতে পারি 69 ডিভাইডেড হচ্ছে 30 ইকুয়াল হচ্ছে -1/6। বা এটাকে যদি আমরা আবার এভাবে লিখি, 16 থেকে 15 বাদ দিলে হয় কত? 1y, বা শুধু y, বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস ইকুয়াল 30 ইকুয়াল -1/6। এই মাইনাসটা উপরে থাকা, মাঝখানে থাকা, নিচে থাকা একই জিনিস। এই যে -y ডিভাইডেড ধরো 2 মাইনাস এইরকম, বা y ডিভাইডেড 2 মাইনাস এরকমও যদি থাকে, এটার মানে বোঝাচ্ছে সামনে বা মাঝখানে যেখানেই থাকুক না কেন, আমরা দুই পাশ থেকে মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু এই মাইনাস এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে। যদি কোনো চলকের সামনে মাইনাস থাকে তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস আগে গুণ করে নেব। গুণ করে নিলে তাহলে দেখো এটা কি হয়, এত ডিভাইডেড 30, ঠিক আছে? এটা আসে। আমরা এখন যদি y এর সাথে আড়াআড়ি গুণ করি আর 1 এর সাথে 30 এর আড়াআড়ি গুণ করি তাহলে গুণফলটা কি হবে? y ইকুয়াল টু এক লাইন গ্যাপ দিলাম 30/6, কারণ আড়াআড়ি গুণ করলে কি হবে? 6y হবে, 1 এর সাথে গুণ করলে 30 হবে, 30 × 1 মানে হচ্ছে 30। তাহলে এখন যদি কাটাকাটি করে 5 6 30 হয়, তাহলে বা y ইকুয়াল টু আমরা বলতে পারি 5। তোমরা তুলে নাও, আমি আবারও বোঝাচ্ছি। তুলে নাও। বাবা তোমরা বুঝতে পারলে একটু বলো, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, আমি আবারও একটু বলি। এখানে আমরা একই জাতীয় চলক বা একই জাতীয় জিনিসগুলোকে একদিকে নেওয়ার জন্য y/2 - y/3 এই ক্ষেত্রে এটার সাথে এটাকে পার করে নিলাম। ওই আলোগুলোকে যেহেতু একদিকে নিচ্ছি, যেন প্লাস ছিল বলে মাইনাস হয়ে গেল y/5 ইকুয়াল, এটা যা ছিল তাই। আমরা এই তিনটা ভগ্নাংশের লসাগু করলাম হরের, 2 3 এবং 5 যদি লসাগু করি তাহলে লসাগু 30 হয়, সেই 30 লিখেছি। এই 30 কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম, ভাগ করলে ভাগফল যেটা পাই সেটা দ্বারা লবকে গুণ করলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম, লসাগুটাকে ভাগ করলে একটা ভাগফল পাওয়া যায়, সেটা দ্বারা লবকে গুণ করলাম। একইভাবে মাইনাস মাইনাস দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল দ্বারা লবকে গুণ করে এটা পাইছি, ইকুয়াল, এটা যা ছিল তাই। এখন এটা 15y যা ছিল তাই রাখছি।
এখানে দুইটা একই জাতীয় চিহ্ন আছে, দুইটাই মাইনাস চিহ্ন আছে। তাহলে একই জাতীয় চিহ্ন থাকলে যেহেতু যোগ হয়, এই 10 আর 6 যোগ করে হয় কত? 16, -16 ডিভাইডেড 30 ইকুয়াল -1/6। এখন একটা যোগ একটা বিয়োগ আছে, একটা যোগ একটা বিয়োগ থাকলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে 1y বা শুধু y হয়, বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস দিতে হয়, বা মাইনাস আছে বিদায় মাইনাস দিলাম, ডিভাইড 30 ইকুয়াল টু 1/6 মাইনাস। উভয় পক্ষে মাইনাস আছে, এই জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করলাম। মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এটা এই জন্য এটা হয়েছে মাইনাসকে যদি মাইনাস দ্বারা গুণ করা তাহলে 1/6 হয়। আমরা এটা দেখতে পেলাম y ডিভাইডেড 30 1/6। এখন যদি আর গুণ করি তাহলে y এর সাথে 6 এর গুণ হচ্ছে, 30 এর সাথে 1 এর গুণ হচ্ছে। তাহলে y ইকুয়াল টু যদি একবারে লিখতে চাই 30 আর 1 গুণ করে, এই যে 30 কে 30 নিচে 6 যা ছিল তাই, জাস্ট 30 কে 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে হয় 5। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ক্লাস শেষে আইডিয়াল গাইডের সাথে মিলাই রাখবা, বা আইডিয়াল গাইডের সমীকরণের অধ্যায় বের করবা। ম্যাক্সিমাম অঙ্ক এখন তোমরা পারবা। এই অঙ্কগুলো দেওয়া আছে, অনেকবার দেওয়া আছে, এবং এরকম অঙ্ক 40-50টা দেওয়া আছে। সহজ হবে এখন যদি তোমরা অবশ্যই নিয়ম মেনে অঙ্ক করো, সহজ হয়ে যাবে। আইডিয়ালের একটা অঙ্ক আর মানে থেকে যাবে না, বা যে কোনো গাইডে দেখো সমীকরণের বের করবা, এই অঙ্কগুলো পেয়ে যাবা। আর শুধু গাইড করলে কিন্তু কাজ হবে না যদি তুমি বেসিক জিনিসটা না জানো। এখন দেখো 11 নম্বর অঙ্ক তোমাদের আমি করতে দিতে পারি, তোমরা চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। y ডিভাইডেড 5 2 ডিভাইডেড 7 ইকুয়াল 5y ডিভাইডেড 7 মাইনাস 4 ডিভাইডেড 5। ওই যে বলছিলাম একই জাতীয় জিনিসগুলোকে আমরা একদিকে নিব, মানে চলক y এর সাথে y নিব, ধ্রুবকের সাথে ধ্রুবক নিব। y ডিভাইডেড 5 এইটার সাথে আমরা 5 ডিভাইডেড y কে নিতে পারি, আর 2 ডিভাইডেড 7 টাকে 4 ডিভাইডেড 5 এর সাথে নিতে পারি। যদি তাই নেই তাহলে আমরা লিখতে পারি y ডিভাইডেড 5, মানে y এর সাথে y কে নিচ্ছি, ধ্রুবকের সাথে ধ্রুবককে নিচ্ছি। y ডিভাইডেড 5 মাইনাস 5y ডিভাইডেড 7 ইকুয়াল -4 ডিভাইডেড 5 প্লাস 2 ডিভাইডেড 7। এটা আমরা লিখলাম। তাহলে আমরা যদি এইটার লসাগু করি 5 7 টা 35 হয়। হ্যাঁ, এইটাকে যদি এখন প্রথম ভগ্নাংশ হর দ্বারা আমরা ভাগ করি তাহলে ভাগফল হয় কত? দেখো 7, 5 7 টা 35, সেই 7 দ্বারা লবকে গুণ করলে হয় 7, y মাইনাস আছে বিধাই মাইনাস। আবার যদি 7 দ্বারা ভাগ করি এর মধ্যে 5 বাদ যায় বা 5 বাদ যায়, সেই 5 দ্বারা 5 এ গুণ করলে 5 5 25, y ইকুয়াল এটার লসাগু 35 হয় 35। এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ করলে 7 বার যায়, তাহলে এখানে মাইনাস আছে বিধাই মাইনাস দিলাম আগে, 7 বার যায় 4 7 টা 28, যোগ আছে যোগ দিলাম, এটা এটাকে ভাগ করলে যায় 5 বার, 5 দ্বারা 2 গুণ করলে হয় 5 2 10। তাহলে আমরা বলতেই পারি এরকম, এই 25 থেকে 7 বাদ দিলে হয় 18, y 25 বড় মাইনাস এই জন্য মাইনাস ডিভাইডেড 35 ইকুয়াল 28 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে 18 ডিভাইডেড 35। নিচের দুইটা মানই সমান, এটাও 35 এটাও 35, দুই পাশ থেকে 35 ভাগ করলে চলে যায়। উভয় পক্ষকে যদি আমরা 35 দ্বারা গুণ করি তাহলে 35 ভ্যানিশ হয়ে যায়। অথবা আমরা এভাবে বলতে পারি যে দুই পাশে যেহেতু হরে সমান সমান মান আছে তাহলে দুই পাশ থেকে এটা চলে যাবে। এই মানটা যদি উপরেও থাকতো উপর থেকেও চলে যেত বা চলে যায়, তাহলে আমরা বলতে পারি -18 ইকুয়াল টু হচ্ছে -18। যেহেতু হর দুইটা সমান এই জন্য চলে গেছে। এখন এই পাশেও মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে, দুই পাশে মাইনাস থাকলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। আমি এক লাইন বেশি করে দেবো, তাহলে 18 ইকুয়াল টু হচ্ছে 18। আমি এর নিচে কোনো কিছু নাই, মানে 1 ধরতে পারি, এর নিচে 1 ধরতে পারি, তাহলে উপরের মানগুলো কিন্তু সমান। ঠিক আছে, 18 18, তাহলে দুই পাশ থেকে যদি 18 18 চলে যায় তাহলে y সমান কি থাকে? 1 থাকে। অথবা তোমরা বলতে পারো এরকম y ইকুয়াল টু 18 ডিভাইডেড 18, 18 কে 18 দ্বারা ভাগ করলে 1 হয়। যেটা একটু আগেই করছিলাম, বলছিলাম যে 35 বাদ দিলে যেটা হয়, উপর থেকে 18 18 বাদ দিলে যেটা হয় সেটা 1। হ্যাঁ, তাহলে y এর মানটা 1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখতে পারো। তোমরা অঙ্ক বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবে কাইন্ডলি, বোঝা যাচ্ছে কিনা। y ডিভাইডেড 5 মাইনাস 2 ডিভাইডেড 7, 5y ডিভাইডেড 7 মাইনাস 4 ডিভাইডেড 5। আমরা একই জাতীয় সংখ্যা বা একই জাতীয় যেগুলো দেখতে সেগুলোকে একদিকে নিয়েছি, এই জন্য y ডিভাইডেড 5 এর সাথে 5y ডিভাইডেড 7 কে নিয়েছি, মানে y এর সাথে y কে নিয়েছি, ধ্রুবকের সাথে ধ্রুবক নিয়েছি, তারপরে এটা লসাগু করে এখানে লিখছি, এটা লসাগু করে এটা এখানে লিখছি। লসাগু করার পরে প্রথম ভগ্নাংশ হর দ্বারা এটাকে ভাগ করেছি, ভাগ করলে ভাগফল যেটা পাইছি সেটা দ্বারা লব গুণ করছি, এই যে লব গুণ করে এখানে লিখছি, মাইনাস আছে বিধাই মাইনাস। একইভাবে এই লসাগুটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর 7 দ্বারা ভাগ করছি, ভাগ করলে পাওয়া যায় 5, 5 দ্বারা 5 গুণ করলে 5 5 25 হয়, তো ছিলই ইকুয়াল এইটার লসাগু 35 হয়েছে। এই 35 কে আমরা যদি প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ করি এর মধ্যে যায় 7 বার, 7 দ্বারা যদি 8 কে গুণ 4 কে গুণ করি 4 7 28, এই যে 28 মাইনাস ছিল বিধাই মাইনাস, প্লাস আছে প্লাস দিলাম, 7 দ্বারা এটাকে ভাগ করলে 5 বার ভাগ যায়, 5 দ্বারা 2 গুণ করলে 5 2 10 হয়। এখন এইটা বিয়োগ করে বিয়োগফলটা এখানে লিখেছি, বড় সংখ্যার আগে মাইনাস ছিল বিধাই মাইনাস দিয়েছি, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে এটা দিতে হয়।
একইভাবে 28 থেকে 10 বিয়োগ করে বড় সংখ্যার সামনে মাইনাস মাইনাস দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি হরের মান দুইটা সমান, উপরের দুইটাও সমান। এখানে যে একবারে লেখা যাচ্ছে, এই লাইনগুলো না লিখে যে y সমান সমান, কিন্তু আমরা একটু বেশি কি করলাম তোমাদের বোঝার সুবিধার্থে। হর দুইটার মান সমান, দুই পার থেকে হর ভ্যানিশ হয়ে যায়, তাহলে -18 y ইকুয়াল টু -18। একইভাবে দুই পাশে মাইনাস আছে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 18y ইকুয়াল টু 18 বলা যায়। একইভাবে আমরা আবারও বলতে পারি, দুই পাশে যেহেতু 18 18 আছে, তার মানে নিচে কোনো কিছু নাই, মানে কিন্তু একটা 1 আছে, তাহলে লবের উপরেও সমান। তাহলে ওই দুই পাশ থেকে যদি 18 18 বাদ দিতাম, তাহলে y সমান বলা যেত 1। তো এটা ভাগ করে দেখাইছি, 18 ভাগ 18 মানে 1। কি বোঝা যাচ্ছে কি? যদি বোঝা যায় একটু কমেন্টে জানাও যে বুঝতে পারছো, আর বুঝতে না পারলে সেটাও একটু জানাও বাবা, বুঝতে পারছো কি না। যারা ক্লাস করতেছো তারা কি বুঝতে পারছো? এইগুলো ফলো করে প্র্যাকটিস করলে অঙ্কগুলো সহজ হবে। বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। এরপর আমরা 12 নম্বর অঙ্ক করব, যেটা খুবই সহজ। খুব সহজ। 12 কি আছে, 2z - 1 ডিভাইডেড হচ্ছে 3 ইকুয়াল টু 5। এরকম অঙ্ক একটু আগে করছো। 2z ডিভাইডেড 3 থাকলে তোমরা সহজেই বলতে পারতো স্যার এটার সাথে এর গুণন, এর সাথে এর গুণন, যাই থাকুক না কেন 5 একটা ভগ্নাংশ, তাহলে 5 একটা ভগ্নাংশ আমরা বলতে পারি। এখানে 2z - 1 ডিভাইডেড 3 এটা একটা ভগ্নাংশ, 5 একটা ভগ্নাংশ, এবং এটার নাম অপ্রকৃত ভগ্নাংশ। 5টাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি, কারণ 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। 5 এর নিচে কোনো কিছু নাই, মানে একটা নিশ্চিন্তে বা নির্দ্বিধায় বলতে পারি 1 আছে। তাহলে আমরা যদি আলাদা আড়াআড়ি ভাবে গুণ করি, আড়াআড়ি ভাবে গুণন, তাহলে আমাদের 5 এর নিচে যেহেতু 1 আছে, তাহলে 1 এর সাথে গুণ হবে 2z - 1 এর, আড়াআড়ি যদি গুণ করি এটার সাথে এই দিকে গুণ হবে, 3 এর সাথে 5 এর গুণ হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এর নিচে কোনো কিছু নাই, মানে 1 দ্বারা যাকে গুণ করবা, যে সংখ্যা গুণ করবে ওই সংখ্যাটি হয়। তাহলে 1 দ্বারা যদি 2z - 1 কে গুণ করি, তাহলে 2z - 1ই হবে। আচ্ছা, 3 আর 5 গুণ করলে হয় 3 × 5 = 15। আমরা এখানে একই জাতীয় জিনিসগুলোকে একদিকে যদি নিতে চাই, তাহলে আমরা এই যে ধ্রুবকের সাথে ধ্রুবক নিব, অথবা উভয় পক্ষে যদি এটাকে যদি ভ্যানিশ করতে চাও, উভয় পক্ষকে +1 যোগ করলেই হচ্ছে, বা 1 যোগ করলেই হচ্ছে। সেই অনুযায়ী আমরা বলতে পারি যে 2z ইকুয়াল 15 + 1। ধ্রুবকের সাথে ধ্রুবক নিলাম, বা এই 1টাকে সাইজ চেঞ্জ করলাম, পক্ষান্তর করলাম, তাহলে পক্ষান্তর করলে এটাই হয়। হ্যাঁ, তাহলে 2z, এই 2z এর অর্থ কিন্তু অনেকবার বললাম যে 2 এবং z যদি কোনো অক্ষর প্রতীক আর সংখ্যা প্রতীক একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে, আমরা ধরে নেব সেটা গুণ অবস্থায় আছে। তাহলে এইটা 2z ইকুয়াল টু হচ্ছে কত, 16। আমরা যদি আবারও পক্ষান্তর করি, তাহলে এই 2টা ভাগ হয়ে যাবে, গুণ অবস্থায় যেহেতু আছে, আর গুণ অবস্থায় পার করলে যেহেতু ভাগ হয়, তাহলে আমরা 16 / 2 বলতে পারি। এটা 8 × 2 = 16, বা z ইকুয়াল টু আমরা বলতে পারি 8। আমি তোমাদের কথা শুনতে চাচ্ছিলাম যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা, কথা বোঝা যাচ্ছে কি, সাথে অঙ্ক বোঝা যাচ্ছে কিনা একটু জানাতে হবে। আমাদের অঙ্ক শেষের দিকে, আমরা 20 পর্যন্ত অঙ্ক আজকে করব, যত সময় লাগে লাগুক। তোমাদের খারাপ লাগলে বলতে পারো, ক্লাস শেষ করে দেবো। আর যদি মনে করো না করতে হবে, তাহলে আমি করে দিচ্ছি। বোঝা যাচ্ছে কি না একটু জানাও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে 13 নম্বর অঙ্ক তোমরা নিজে নিজে করবা। একটু আগেই আমি 11 নম্বর অঙ্ক যে এরকম করেছিলাম, 13 নম্বরটাও সেম, দেখি কতটুকু পারো। 5x / 7 + 4 / 5 ইকুয়াল x / 5 + 2 / 7। তুমি এটা নিজে নিজে একটু চেষ্টা করো, না পারলে আমি করে দেবো। x এর সাথে x কে নাও, ধ্রুবকের সাথে ধ্রুবকের ভগ্নাংশগুলোকে নাও, তাহলে হয়ে যাবে। একটু চেষ্টা করো। চেষ্টা করবে তোমরা এটা 13 নম্বরটা এখনই।
বোঝা যাচ্ছে কি না একটু বলবা। তাহলে আমরা x এর সাথে x কে নেই, তাহলে এই অনুযায়ী এখানে লিখতে পারি 5x ডিভাইডেড 7 মাইনাস x ডিভাইডেড 5 ইকুয়াল 2 ডিভাইডেড 7 মাইনাস 4 ডিভাইডেড 5। যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, লসাগু করে নাও। লসাগু করলে এখানে 35 হয়, 7 আর 5 এর লসাগু, এটা হয় 25 x মাইনাস হচ্ছে 7x, 35 5 দুগুণ 10 মাইনাস হচ্ছে এর সাথে 28, এটা বিয়োগ করলে হয় 18x ডিভাইডেড 35 মাইনাস 18 ডিভাইডেড 35। হর দুইটা সমান, দুই পাশ থেকে হর বাদ দিলাম, তাহলে 18x ইকুয়াল টু 18। তাহলে আমরা x এর মান যদি বের করতে চাই, মাইনাস 18 ডিভাইডেড 18 1, x ইকুয়াল টু মাইনাস 1। এরপরের নাম্বার 14 নম্বর অঙ্কটা সেম 10 নম্বর অঙ্কের মতো, তোমরা একটু চেষ্টা করবে, দেখি পারো কিনা। 14 নম্বরে বলা আছে y ডিভাইডেড 2 y মাইনাস 2 ডিভাইডেড 4 প্লাস 2y মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 3 ইকুয়াল টু y মাইনাস 1 ডিভাইডেড 3। ওয়াইটাকে পার করে নিয়ে আসাও করা যাবে, ওই পাশে রেখেও করা যাবে, তো আমরা একটু ওই পাশে রেখেই করব। তাহলে সেই অনুযায়ী এই দুইটা ভগ্নাংশের হরের আগে যদি আমরা লসাগু করি, হরে ছিল 4 এবং 3, 4 আর 3 লসাগু করলে লসাগু হয় 12। আমরা এখানে একটু খেয়াল রাখবো, এটা না রাখলে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। যেমন 12 লসাগু হলো, এই 12 কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় সেটা দ্বারা আমরা লবকে গুণ করি। তো লবের দিকে একটু খেয়াল করো, লবটা কিন্তু বিয়োগ আকারে আছে, বিয়োগ ফল আকারে আছে, y মাইনাস 2, এই বিয়োগ ফলকে গুণ করতে হবে। আমরা যখন গুণ করব অবশ্যই প্রথমত এক লাইন বেশি করব। তাহলে এই 12কে যদি প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা ভাগ করি, যে ভাগফলটা পাবো সেটা দ্বারা এই লবকে গুণ করব। লবটা একটু খেয়াল রাখতে হবে, এতক্ষণ শুধু y ছিল, x ছিল, z ছিল, এরকম ছিল, কিন্তু এখানে কিন্তু y মাইনাস 2 মানে বিয়োগ ফল আকারে আছে। তাহলে যখন অবশ্যই গুণ করবো খেয়াল করে এক লাইন বেশি করে করবা। এটা দ্বারা এটাকে ভাগ করে 3 দ্বারা যদি গুণ করি y মাইনাস 2 হয়, প্লাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 4 হয়। সেই 4 দ্বারা যখন আমি লবকে গুণ করব, লবের এটা বিয়োগ ফল আকারে আছে, অবশ্যই বন্ধনীর মধ্যে রাখবো, ইকুয়াল এটা লসাগু করলে লসাগু হয় 3 দ্বারা y কে নিচে কোন কিছু মানে 1 আছে, 1 দ্বারা গুণ করলে 1ই হয়, 3 হয়। এই 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা y কে গুণ করলে হয় 3 হয়, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 দ্বারা 1 গুণ করলে 1, এটা হয়। এখন দেখো এই যে বন্ধনীর বাইরে যে সংখ্যাটা আছে 3 ইন্টু y মাইনাস 2, 3 বন্ধনী দিয়ে y মাইনাস 2 আছে, এই 3 দ্বারা বন্ধনীর ভিতরের প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে গুণ করতে হবে। 3 যেহেতু গুণ অবস্থায় আছে, কার সাথে গুণ অবস্থায় আছে? y মাইনাস 2 এর সাথে। এই y মাইনাস 2 কে আমরা গুণ করব কি দ্বারা? বন্ধনীর বাইরে 3 দ্বারা, দুইটা পদকেই গুণ করতে হবে, y এবং 2 দুইটাকেই গুণ করব। যদি দুইটাকেই গুণ করে 3 এবং y গুণ করলে হয় 3y মাইনাস 3 দুগুণ 6 প্লাস এই 4টাও কিন্তু বন্ধনীর ভিতরে দুইটা পদের সাথেই গুণ আছে। পদ কেন? প্লাস অথবা মাইনাস চিহ্নযুক্ত এক একটি রাশিকে বলা হয় পদ। মাইনাসের আগে এটা একটা পদ, এটা তার এই জন্য দুইটা। এই দুইটা পদকে আমি বন্ধনীর বাইরের সংখ্যা 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4 দুগুণ 8, 8y মাইনাস হচ্ছে 4 কে 4 ডিভাইডেড হচ্ছে 12 ইকুয়াল 3y মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে কত? 3। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? এখন প্রথম ভগ্নাংশ যেটুকু আছে এটা যদি আমরা কাজ করে নিতে চাই তাহলে এই 8 আর 3 যোগ করলে হয় 11y মাইনাস হচ্ছে 6 আর 4 একই জাতীয় চিহ্ন আছে, যোগ করতে হবে 10 ডিভাইডেড 12 ইকুয়াল এইটা হচ্ছে 3y মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 3। দেখো এই 3 দ্বারা যদি এটাকে ভাগ করি, হরের মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে সহজ আরো ছোট হয়ে যাচ্ছে। এই 3 দ্বারা এটাকে ভাগ করলে এই 3 এর মধ্যে ভাগ যাচ্ছে 4 বার। 35 বাদ দেওয়ার অর্থ এখান থেকে এটাকে বাদ দেওয়ার অর্থ কিন্তু এটাকেও 35 দ্বারা ভাগ করা হয়েছিল, এটাকেও 35 দ্বারা ভাগ করা হয়েছিল। তোমরা যদি ভাগ না করে আড়াআড়ি করে গুণ করো তাও হবে, ভাগ করে করলেও হবে, তোমাদের ইচ্ছা। তো সেক্ষেত্রে যদি আমরা ভাগ করেই করি তাহলে 11y মাইনাস 10, এইটাকে যদি এটা দ্বারা 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে, বা উভয় পক্ষকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 4 12 ইকুয়াল 3y মাইনাস 1। এটা তার থাকবে না, কারণ এটা ভাগ করলে চলে যায়।
এখানে লিখতে পারো উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে। ঠিক আছে, এখন যদি আর আর গুণ করো তোমরা, তাহলে এটার সাথে এটার গুণ হবে, আর এর নিচে কোনো কিছু নাই, মানে একটা 1 আছে, 1 এর সাথে এটার গুণ হবে। সেই অনুযায়ী এই যে 4 × 3y - 1 এর বন্ধনী দিতে হবে। যখন কোনো যোগফল বিয়োগফলের সাথে গুণ করব, আমরা প্রথমত আপাতত বড় করেই শিখি, তাছাড়া সরাসরি 3 4 12 লিখে আর এটা 1 লিখবো কিন্তু আমরা নো। এইটার সাথে সরাসরি গুণ হবে 4, মানে এই 4 দ্বারা এই বিয়োগফলটাকে গুণ করতে হবে। এই বিয়োগফল মানে কোন বিয়োগফল? 3 - 1 পুরোটাকে গুণ করতে হবে। পুরোটাকে যখন গুণ করব, তার মানে এই 4 এটার সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা এক লাইন বেশি করলাম। 4 × 3y - 1, মানে 3y - 1টাকে আমরা গুণ করবো কি দ্বারা? 4 দ্বারা। আর 1 দ্বারা যদি এটা গুণ করি, 1 দ্বারা গুণ করলে গুণফল এটাই হয়, 11y - 10। এটা যদি আমরা লিখি 4 আর 3 গুণ করলে হয় 12y - 4 = 11y - 10। আমরা y এর সাথে y নেব, ধ্রুবকের সাথে ধ্রুবক নেব, আমরা বলতে পারি 12y - 11y = -10 + 4। একটু উপরে লিখি যেহেতু নিচে নেমে গেছে। এখান থেকে এখানে লিখতে পারি, বা এই 12 থেকে 11 বাদ দিলে হয় শুধু y ইকুয়াল, এটা 10 থেকে 4 বাদ দিলে 6 হয়, বড় সংখ্যাকে মাইনাস, এই জন্য মাইনাস। অতএব y এর মান -6। দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো একটু জানো, হ্যাঁ, কোনো সমস্যা না থাকলে জানাইতে পারো, আর যদি সমস্যা থাকে সেটাও বলতে পারো, আমি আবার বোঝাবো। বোঝা যাচ্ছে কি? তাহলে পরে অঙ্কে যাব নাকি শেষ করে দেবো বলো? অঙ্ক শেষ করবো না, তোমরা পারবা? ক্লাস চালায় যাব না শেষ করে দেব? পঁচিশ করান, 25 পর্যন্ত নাই তো রে, 25 কেমনে করাবো? 15 3y + 1 / 5 = 3y - 7 ডিভাইডেড হচ্ছে 3। এটা নিজে নিজে করো, তোমরা নিজে নিজে একটু চেষ্টা করো, দেখি পারো কিনা। হ্যাঁ করাবো, এই অধ্যায় শেষ করবো আজকে। দেখো ভগ্নাংশ আকারে আছে, সরাসরি গুণ করে দিবা, সরাসরি আর গুণ করো। এখানে 3y + 1 / 5 3y - 7 / 3 আর যদি গুণ করি, তাহলে আমরা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 5 × 3y - 7 = 3 × 3y + 1 হয়। হ্যাঁ, আর গুণ করলে এটা হয়, খুবই সহজ। আমরা যদি এখন এই বন্ধনীর ভিতরে প্রত্যেকটা পদকে বন্ধনীর বাইরের সংখ্যা দ্বারা গুণ করি, এটা হয় 3 × 5 = 15y - 5 × 7 = 35 = 3 × 3 = 9y + হচ্ছে 3। আমরা বলতে পারি, বা এটা পার করলে দেখো কি হয়, 59 - 9y = 3 + 35। 9 আছে কত হলে 15 হবে? 6 = 38। ফলে y এর মান যদি বের করতে চাই, 38 ডিভাইডেড হচ্ছে 6, যদি তারা ভাগ করে 19 3। দেখো তো অ্যান্সার মিলছে কিনা, অ্যান্সার মিলছে কিনা একটু দেখবা কষ্ট করে।
বুঝতে পারছো? বোঝা গেছে কিনা জানাও। থ্যাংক ইউ। তারপরে অঙ্কে গেলাম 16 নাম্বার। 16 নাম্বারটা যারা এতক্ষণ অঙ্ক বুঝছো 16 নাম্বারটাও পারবে। এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস এক্স ডিভাইডেড টু ডিভাইডেড থ্রি, সরি এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড হচ্ছে 5 ইকুয়াল টু 2। এটা সাজানোই আছে, শুধু লসাগু করে নিবা, শুধু লসাগু করে নিবা। যদি লসাগু আমরা করতে চাই 2, 3 এবং 5 এর লসাগু, এটা তোমরা চেষ্টা করতে পারো একটু নিজে নিজে। 2, 3, 5 এর লসাগু হচ্ছে 30 বা 30। এইটাকে প্রথম ভগ্নাংশের হর 2 দ্বারা ভাগ করলে ভাগ হয় 15। সেই 15 দ্বারা লব এক্স প্লাস 1 কে গুণ করলে হয় 15 ইন্টু এক্স প্লাস 1। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, স্টার চিহ্ন দিতে পারো। মাইনাস আছে মাইনাস। একইভাবে এই লসাগুকে আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশের হর 3 দ্বারা ভাগ করি, এর মধ্যে যায় 10 বার, 10 দ্বারা যদি গুণ করি তাহলে এক্স মাইনাস 2 হয়। মাইনাস 5 দ্বারা যদি ভাগ করি 6 বার যায়, এক্স মাইনাস 3 হয়, ইকুয়াল টু হচ্ছে 2। এখন বন্ধনীর ভেতরে প্রত্যেকটি মানকে গুণ করবা, প্রত্যেকটি পদকে গুণ করবা যেটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি গুণ করতে চাই তাহলে এটা এরকম হয় 30, এটার সাথে এটা গুণ করলে হয় 15 কে 15 এক্স প্লাস 15, এটা মাইনাস 10x মাইনাস হচ্ছে প্লাস 20, এটা মাইনাস 6x মাইনাস হচ্ছে প্লাস 3, 6, 18 ইকুয়াল টু 2। দেখো আমি ভুলও লিখতে পারি, তোমরা একটু খেয়াল করো। এই 15 দ্বারা বন্ধনীর ভিতরে এক্স প্লাস 1 কে যদি গুণ করি তাহলে 15 দ্বারা এক্স কে গুণ করলে 15x প্লাস আছে প্লাস দিলাম, 15 দ্বারা 1 কে গুণ করলে 15 কে 15। এখানে মাইনাস ছিল বিধায় মাইনাস আগে দিয়ে নিলাম, যেহেতু এক্স এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে 10 আর এক্স গুণ করলে হয় 10x। এই মাইনাস আর মাইনাস গুণ করবো, কারণ বন্ধনী গুণের কাজ করে। মাইনাস 10 দ্বারা কিন্তু 2 কে গুণ করতে হবে, মাইনাস 2 কে, তাহলে মাইনাস মাইনাস আগে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 10 আর 2 গুণ করলে হয় 20। মাইনাস বিধায় মাইনাস 6 আর এক্স গুণ করলে হয় 6x, এই মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস প্লাস 3, 6, 18। এখন আমরা যদি এক্স গুলোকে একদিকে লিখতে চাই তাহলে এইখানে প্লাস যাতে এক্স আছে এক জায়গায়, তাহলে 15x আগে লিখলাম। এখানে আছে 10x, এখানে আছে 6x, দুইটাই মাইনাস। একই জাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়, তবে বিয়োগ থাকলে সামনে একটা বিয়োগ দিতে হয়। তাহলে মাইনাস 16x, তারপরে হচ্ছে এই 15 আর 20 আর হচ্ছে 18, তিনটা যদি একই জাতীয় চিহ্ন তাহলে যোগ করো। তাহলে 8, 5, 13, 3, 8, 5, 13, 3, হাতে থাকে কত 1, 1 আর 1 2, 4, 5, তার মানে 53। হ্যাঁ, ডিভাইডেড হচ্ছে কত, এই যে 30 সমান 2। তাহলে আমরা বলতে পারি, বা এক্স এর সাথে যদি এক্স একই জাতীয় চিহ্ন নাই, একটা যোগ একটা বিয়োগ আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে 15 বাদ দিলে হয় কত 1, বড় সংখ্যাকে মাইনাস আছে এই জন্য মাইনাস এক্স প্লাস 30 53 ডিভাইডেড হচ্ছে 30 ইকুয়াল টু 2। এখন এই 2 এর নিচে কোনো কিছু নাই মানে কিন্তু একটা 1 আছে, তাহলে এই 2 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। এই 1 দ্বারা যদি এই উপরের টুকু মাইনাস এক্স প্লাস 53 কে গুণ করি তাহলে এখানে হবে মাইনাস এক্স প্লাস 53 ইকুয়াল 2 আর 30 গুণ করলে হয় 60। এখন আমরা একই জাতীয় মানগুলোকে যে একদিকে নিতে চাই বা এক কথায় এক্স এর মান বের করতে চাই, তাহলে মাইনাস এক্স ইকুয়াল আমরা লিখতে পারি কি 60 মাইনাস 53, বা মাইনাস এক্স ইকুয়াল টু 7। আমাদের এক্স এর মান যেহেতু প্লাস রাখতে হয় তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব, এটাকেও মাইনাস দ্বারা গুণ করব, এটাকেও মাইনাস দ্বারা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস আছে প্লাস, এটা মাইনাস 7। বুঝছো কি না? গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল 16 নম্বরটা।
আচ্ছা 17 নম্বর অঙ্ক একদম সহজ, 17, 18 আমি করে দিচ্ছি, 19 করে দেবো, 20 তোমরা করবে হয়তোবা। দেখো এটা যদি মিশাই, সমস্যা আছে কোনো? সতেরো নাম্বার খুবই সহজ, 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 10। এটা সবাই পারবে। 2 ইন্টু এক্স প্লাস 3 এর অর্থ হচ্ছে বন্ধনীর ভিতরের পদ দুইটাকে প্রথমত 2 দ্বারা আগে গুণ করতে হবে। 2 এর সাথে গুণ অবস্থায় আছে এক্স প্লাস 3টা, তাহলে প্রথমত আমরা যদি গুণ করে নেই তাহলে আমরা লিখতে পারি কি 2x প্লাস 6 ইকুয়াল 10। পক্ষান্তর করব, একই জাতীয় জিনিসগুলোকে যদি একদিকে নিয়ে তাহলে 2x 10 মাইনাস হচ্ছে 6 বা 2x ইকুয়াল আমরা বলতে পারি 4। এটা পক্ষান্তর করলে এটাই হয়। বা আমরা x এর মান যদি বের করতে চাই, x এর সাথে 2 গুণ অবস্থায় আছে তাহলে ভাগ হয়ে যাবে, 2 2 গুণ 4, তার মানে x সমান সমান 2, এটাই অ্যান্সার। 18 নাম্বার তোমরা করবে এখনই, দেখি পারো কিনা। 18 নাম্বার সেম জিনিস, 5 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 3 ইন্টু এক্স মাইনাস 4। প্রথমে গুণ করবা, গুণ করে এক্স এর সাথে এক্স নিবা, ওয়াই এর সাথে ওয়াই নিবা, একটু চেষ্টা করো দেখি পারো কিনা। পারবে কিনা দেখো। তাহলে আমরা যদি 5 আর x গুণ করি তাহলে হয় 5x মাইনাস 10, 3x মাইনাস 3 4 12। x এর সাথে x যদি নিতে চাই তাহলে কি হয় 5x মাইনাস হচ্ছে 3x মাইনাস 12 প্লাস 10। 5x থেকে 3x বাদ দিলে 2x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2। x এর মান যদি বের করতে চাই x ইকুয়াল মাইনাস 2 ডিভাইডেড 2, 2 কে 2 বা x ইকুয়াল টু মাইনাস 1। সমস্যা কোনো? আচ্ছা এরপরে 19 নাম্বারও তোমরা পারবে, তোমরাই চেষ্টা করবে। 7 ইন্টু 3 মাইনাস 2y প্লাস 5 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 34। প্রথমত বন্ধনীর বাইরের মান দ্বারা গুণ করে নাও। আমরা যদি গুণ করি তাহলে এটা হয় মাইনাস 30 21 3 7 21 মাইনাস 7 2 গুণ 14 y প্লাস 5y মাইনাস 5 ইকুয়াল টু 34। তাহলে আমরা এটার সাথে এটাকে বিয়োগ যদি করি তাহলে 16 হয় মনে হয়, 16 তো হয়। 21 থেকে 5 গেলে 16, এটা মাইনাস থাকবে বড় সংখ্যার মাইনাস এর জন্য মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 34। তাহলে বা 9y ইকুয়াল 34 মাইনাস 16 বা মাইনাস 9y ইকুয়াল টু 8। তাহলে একবার যদি লিখি মাইনাস y ইকুয়াল টু 3 2 গুণ 6, y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2। দেখো বোঝা গিয়েছে কিনা। 20 আমাদের এই অধ্যায় শেষ। নাম্বারটাও সহজ ছিল, জেড মাইনাস 1 স্টার দিতে পারো, 1 থেকে 2 বার করলে এটা হয়ে যাবে জেড প্লাস 2 ইকুয়াল জেড প্লাস 4 জেড মাইনাস 2। প্রথমত এটার নাম প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে আমরা তৃতীয় রাশি দ্বারা গুণ করব। এক লাইন বেশি করে দেব নাকি সরাসরি করব বলো? এক লাইন যদি বেশি করতে বলো তাহলে প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে চাও তাহলে এটা স্থির রাখতে হবে। দ্বিতীয় রাশির মধ্যে পদ আছে কয়টা? 2টা, একটা জেড একটা 2। তাহলে প্রথমত জেড দ্বারা গুণ করতে হবে, এটাই করলাম। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে প্রথম রাশিটাকে রাখলাম, দ্বিতীয় রাশির পদ আছে 2টা, তাহলে একটা পদ দ্বারা গুণ করলাম, তাহলে প্রথমটার কাজ শেষ। এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখন দ্বিতীয় পদ দ্বারা গুণ করবো কাকে? এই প্রথম রাশিটাকে। প্রথম রাশি কি ছিল? জেড মাইনাস 1 লিখলাম গুণন 2। একইভাবে 2 নাম্বারের ক্ষেত্রেও তাই,
প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথম রাশিকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে চাই, প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে যে কোনো একটা রাশিকে স্থির রাখতে হবে। তাহলে প্রথম রাশি স্থির যদি রাখি, তাহলে আমরা জেড প্লাস 4 এটাকে গুণ করবো কি দ্বারা? দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা। প্রথম পদটা কি? জেড। প্রথমটার কাজ হয়ে গেল। এখন এটাকে আবারও গুণ করবো কি দ্বারা? দ্বিতীয় পদ দ্বারা। দ্বিতীয় পদে ছিল কি? মাইনাস জেড প্লাস 4 ইন্টু 2। দেখো বুঝতে পেরেছো কিনা? এক জেড মাইনাস 1 ইন্টু জেড প্লাস 2, জেড প্লাস 4 ইন্টু জেড মাইনাস 2। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে, জেড মাইনাস 1 একটা রাশি, জেড প্লাস 2 একটা রাশি। সমানের পরে দুইটা রাশি আছে, জেড প্লাস 4, জেড মাইনাস 2 একটা রাশি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা এখানে গুণ বোঝাচ্ছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যদি গুণ করতে চাই, তাহলে এটাকে গুণ করতে হবে এটা দ্বারা। সেই অনুযায়ী এর মধ্যে দুইটা পদ আছে, দুইটা পদ দ্বারাই গুণ করতে হবে। তার জন্য আমরা প্রথম রাশিটাকে ঠিক রাখলাম, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ করলাম। এখন এটার কাজ যেহেতু হয়ে গেল, তাহলে এখন আবার দ্বিতীয় পদ দ্বারা গুণ করবো। কাকে? এই যে প্রথম রাশিকে। সেই প্রথম রাশিটা আবার লিখলাম, গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ লিখলাম। একইভাবে প্রথম রাশিকে স্থির রাখলাম, প্রথম রাশিকে গুণ করবো দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় রাশির মধ্যে পদ আছে দুইটা, প্রথম পদ দ্বারা গুণ করলাম। এখন প্রথমটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, তখন এটা দ্বারা গুণ করতে হবে। কাকে? এই যে প্রথম রাশিকে। প্রথম রাশি লিখলাম, এখানে মাইনাস ছিল, দুইটা মাইনাস দিয়ে গুণ চিহ্ন দিয়ে দুই লিখছি। এখন আমরা জানি জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার হয়। জেড জেড গুণ করলে যদি জেড স্কোয়ার হয়, আমরা এই যেভাবে লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস জেড। ওকে, এই প্লাস আছে প্লাস দিলাম, এই জেড আর 2 গুণ করলে হয় 2z, প্লাস মাইনাস মাইনাস 2 ইকুয়াল। এখানেও জেড আর জেড গুণ করলে হয় জেড স্কোয়ার প্লাস 4z। এখানে একটু খেয়াল রাখতে হবে, এই মাইনাস দ্বারা যদি আগে গুণ করো, তাহলে মাইনাস আগে দিতে হবে। এই 2 আর জেড গুণ করলে হয় 2z। এই মাইনাস আর প্লাস, এই প্লাস আর মাইনাস গুণ করে আগে লিখতে হবে, প্লাস মাইনাস মাইনাস, 4 দুগুণ 8। এছাড়া আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে দেখো, আমরা যদি একটু সাজায় লিখতে চাই বা এক লাইন বেশি লিখতে চাই, তাহলে লেখা যায়। আর যদি মনে করো এখানে জেড স্কোয়ার আছে, এখানেও জেড স্কোয়ার আছে, এটাকে এই পাশে পার করে নিয়ে আসলে মাইনাস হবে, তার মানে দুই পাশে কেটে যায়। তাহলে এখানে থাকে কি? 2z থেকে জেড বাদ দিলে থাকে জেড মাইনাস 2 ইকুয়াল, হ্যাঁ, এই 4z থেকে এই জেডটা বাদ দিলে 2z বাদ দিলে থাকে 2z মাইনাস 8। ওকে, আমরা বলতে পারি জেড মাইনাস 2z। একই জাতীয় মানগুলোকে এক দেখে যদি নিতে চাই, জেড এর সাথে জেড যদি নিতে চাই, এরকম হয়। তাহলে বা 2z থেকে জেড বাদ দিলে হয় মাইনাস জেড ইকুয়াল টু 8 থেকে 2 বাদ দিলে হয় 6। বড় সংখ্যাকে মাইনাস, সেই জন্য মাইনাস, দুই পাশে মাইনাস মানে বাদ, ওই পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করি, জেড ইকুয়াল টু হচ্ছে 6। এটাই ছিল আজকের অঙ্ক, এবং এই পর্যন্তই আজকের অধ্যায় ছিল। বুঝতে না পারলে বলো, আমি বোঝাচ্ছি। ক্যারেট বেসের ক্লাসগুলো কিন্তু শনি সোম বুধে হবে, সমস্যা নাই, তোমরা একটু চেষ্টা করবা। ক্লাসগুলো করার অনলাইনের পাশাপাশি অফলাইনেও হবে, এবং যেটা আমি আজ করালাম এটার সাথে আইডিয়াল গাইডের সবগুলো অঙ্ক মিল আছে। তোমরা পারলে ক্লাসটা রাখার পরেই খালি অঙ্কগুলো দেখবা, মিলানোর দরকার নেই, করারও দরকার নেই, জাস্ট দেখবা যে মিলে কিনা। দেখবে সবগুলো সপ্তম শ্রেণীর বই থেকে দেওয়া। ক্যারিয়ার পরীক্ষা যেগুলো আছে সেগুলো সপ্তম শ্রেণী থেকেই মোটামুটি দিয়েছে, তোমরা একটু মিলাই আনিবা। বুঝতে পেরেছো কিনা একটু জাস্ট কমেন্টে জানাও, বুঝতে পারছো কিনা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।